ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সমাধান দেখব। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো আমরা চলো আগে প্রশ্নটা দেখে নেই, এটা 100% শিওর সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে এই কাজগুলো পরে একটু সমাধান করব। এই দলগত কাজ 1 এগুলো পরে সমাধান করব। আগে আমরা এই যে হচ্ছে একক কাজ 1 আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি, এগুলো সমাধান করব। এখানে এই সমস্ত কাজের আগে সমাধান করে পরবর্তী ভিডিওতে আমরা বাকি যে কাজগুলো থাকে সেগুলো সমাধান করবো। ওকে, তো আমরা প্রথমত এই যে একক কাজ 1 অর্থাৎ তোমাদের যে মেন কাজগুলো সেই কাজগুলো সমাধান করবো একক কাজ 1। তো এটা সমাধান চলো আমরা দেখে নিই। ওকে, দেখো মনে করি আমার পরিবারের সদস্য সংখ্যা 5 জন। তো তুমি এখানে 6 জন দিতে পারো। একজনের অক্সিজেন লাগে হচ্ছে 378 দিন, আর 5 জনের অক্সিজেন লাগে তোমার 378 × 5 সমান হচ্ছে 1890 দিন। এটা হচ্ছে প্রথমটা অ্যান্সার। তো এরপরে প্রশ্নটা সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে বলছে গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে তোমার পরিবারের সদস্যদের যে অক্সিজেন প্রয়োজন হয় তা অনুপাতে আকারে লিখো। এরপর তুমি যে অনুপাত লিখেছো তা একটি সমতুল অনুপাতে প্রকাশ করো। 4 নম্বর প্রশ্ন, আমরা প্রশ্নগুলো একবার এখানে দেখে নিই, তারপরে অ্যান্সার একত্রে দেখবো। 4 নম্বর, তোমার পরিবারের সকল সদস্যদের একদিনের অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন? তোমার পরিবারের অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার তা আছে কি? তোমার দরকারের চেয়ে বেশি বা কম গাছের সংখ্যাকে যথাক্রমে ধনাত্মক কিংবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করে দেখাও। 6 নম্বর, 5 নং, এই যে যেই সংখ্যাটি পেয়েছো তার যোগাত্মক বিপরীত সংখ্যা লিখো। 7 নম্বর, তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি আছে তার সংখ্যা রেখা ব্যবহার করে দেখাও। তো আমরা এই সকল প্রশ্নের অ্যান্সার একত্রে এখন দেখবো। 2 নম্বর, দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, 1 নং হতে পায় যে আমার পরিবারের অক্সিজেন লাগবে হচ্ছে 1890। গড়ের মানুষের অক্সিজেন ও আমার পরিবারে অক্সিজেন প্রয়োজন হচ্ছে, এই যে এটা পেয়েছিলাম 378 এখানে 1890 পেয়েছি, তো এখানে 1:5, অর্থাৎ আমাদের এখানে কিন্তু 1:5 আসছে। ওকে, এর পরবর্তীতে আমাদের 2 নম্বর, ঠিক আছে। তো এখানে বলছে কি, দেখো এই প্রশ্ন সমাধান 3 নম্বর, যে এটা আমাদের সমতুল অনুপাতে প্রকাশ করতে বলছে। 3 নম্বর, 1:5 এর সমতুল অনুপাত হবে কি? দেখো এখানে 1:5 সমান 1/5 সমান কি 1 × 2, 5 × 2, তো এখানে 2/10 করলাম। এটা হচ্ছে আমাদের 3 নম্বর। এর পরবর্তী প্রশ্ন বড় গাছের সংখ্যা হিসাব করতে বলছে, যে 278 লিটার অক্সিজেন দেয় একটি গাছ, অর্থাৎ 1890 লিটার অক্সিজেন দেয়। 1890 ভাগ হচ্ছে 278, তাহলে 6.89 লিটার। তো আমরা এখানে 7 লিটার 7টি গাছ টোটাল বলতে পারি। ওকে, এরপর হচ্ছে 5 নম্বর প্রশ্নটা আনসার দেখো কি বলছে, আমার পরিবারের জন্য 7টি গাছ দরকার। আমাদের বাড়িতে গাছ আছে 9টি, পর্যাপ্ত গাছ রয়েছে অবশ্যই। তা আমার পরিবারে হচ্ছে 9 থেকে 7 বিয়োগ দেওয়া 2টি গাছ বেশি থাকে। এখানে আনসার এটা। ওকে, তো এই দুইটি গাছ বেরিয়েছে, এটাকে আমরা এখন পূর্ণসংখ্যায় প্রকাশ করে দিলাম। এই যে এটাকে পূর্ণসংখ্যা প্রকাশ করে দিলাম। এই 6 নম্বর প্রশ্ন এখন 5 নং প্রশ্ন হতে পারে, মানে আগের প্রশ্ন থেকে যে পূর্ণসংখ্যা পেয়েছিলাম এর যোগাত্মক যে বিপরীত সেটা হচ্ছে আমরা জানি +2, এর বিপরীত হচ্ছে -2। ওকে, এরপর 7 নম্বর যে প্রশ্ন ছিল তোমার সংখ্যা রেখা প্রকাশ করতে বলছিল, যে আমার পরিবারে 2টি গাছ বেশি আছে, সংখ্যা রেখায় দেখানো হলো। ওকে, তো এখানে আমরা সংখ্যা রেখা এটা দেখে নিলাম, তোমরা আশা করি এখানে বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে যে জোড়াই গাছ দেখতে পাচ্ছ তোমরা, কাজ 2 জোড়াই কাজ, অর্থাৎ কাগজ অপচয় কামায় জমায়, এটা হচ্ছে কাজ বাঁচায়। এটার সমাধান আমরা পরে দিব, ঠিক আছে? অবশ্যই তোমরা পাবা, পরে পাবা। আমরা এখন বেসিক্যালি যেটা দেখবো তোমাদেরকে এখানে দেখাচ্ছি। আমরা যেটা দেখবো এই কাজটা, অর্থাৎ এই যে আমাদের এই যে একক কাজ 2 গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা, এখানে এই যে যাবতীয় যে 1, 2, 3 এই 3টা প্রশ্ন সমাধান দেখবো এটা। আর যা থাকে আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের দিয়ে দিব। তো এখানে যে 1 নম্বর যে প্রশ্নটা আছে, এটা ধরো ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় যত সংখ্যক শিক্ষার্থী আছে তোমাদের বিদ্যালয়ে বাগানে তার দ্বিগুণ পরিমাণ গাছ রয়েছে। আগামী 1 মাস এই সকল গাছের যত্ন নেওয়ার দায়িত্ব তোমার শাখার সকল শিক্ষার্থীর। প্রতিটি গাছ সপ্তাহে 2 দিন যত্ন করবে, তাহলে প্রত্যেক শিক্ষার্থী 1 মাসে 4 সপ্তাহে কতবার এবং প্রতিটি কয়টি গাছের যত্ন করবে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 4টা প্রশ্নের আনসার চলো আমরা সমাধান করে নিই। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা একক কাজ 2, 1 নম্বর, মনে করি আমার আমার ক্লাসে শিক্ষার্থী 50 জন, তাহলে বাগানের গাছ হবে 50 × 2, তাহলে 100টি। কারণ আমরা কিন্তু আগে পার্টে দেখছিলাম একক কাজ 1 যে আমাদের 2টা গাছ ভেজেছিল, তো এখানে 50 × 2 100টি গাছ। তাহলে সপ্তাহে গাছ যত্ন নিতে হবে, তাহলে 100 × 2 200 বার। প্রতিটি গাছ সপ্তাহে 2 দিন যত্ন নিলে 1 মাস বা 4 সপ্তাহে যত্ন নিতে হবে 100 × 4 সমান 800 বার। তাহলে প্রতিটি শিক্ষার্থী যত্ন নিবে মাসে 850 সমান 16 বার। প্রতিটি শিক্ষার্থী দুইটি করে গাছের মাসে 16 বার যত্ন নিতে হবে। এটা হলো 1 নম্বর প্রশ্ন। এবার 2 নম্বর প্রশ্ন, এখানে লিখছি যে এক হতে পায় সপ্তাহে, আচ্ছা এটা একটু দেখি। দেখো সপ্তাহে 100টি গাছের মাসে 16 বার যত্ন নিতে হয়, তাহলে 1/5 অংশ শিক্ষার্থী অনুপাত হলে উপস্থিত শিক্ষার্থী হতে কত? 50 থেকে 10 বাদ দেওয়া 40 জন থাকবে। তাহলে 200 থেকে 40 ভাগ 200 ভাগ, হ্যাঁ এটা কি 200 ভাগ 40, তুমি 5 বার করে উপস্থিত শিক্ষার্থীর দায়িত্ব পালন করতে হবে। এটা 2 নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা দেখবো আমাদের 3 নম্বর প্রশ্ন। দেখো এখানে 3 নম্বর, দেখো
6 জন শিক্ষার্থী শেষ করতে পারে 28 দিনে, তাহলে এখানে একজন শিক্ষার্থী শেষ করতে পারে 28 গুণ 6 দিনে, তাহলে 50 জন শিক্ষার্থী শেষ করতে পারে 28 গুণ 6 গুণ 28 গুণ 6 ডিভাইড 50, তাহলে এখানে কাটাকাটি করলে আমাদের 3.50 অর্থাৎ 3.5 দিনে আমরা এটা শেষ করতে পারবো। এরপর দেখো 4 নম্বর প্রশ্ন, যে আজকে বিভিন্ন কাজে থেকে যা যা শিখলাম। 1 নম্বর, বৃক্ষরোপণ প্রয়োজন কেন, অক্সিজেন কতটা প্রয়োজন, সাথে কতটা ছোট ও বড় বৃক্ষ প্রয়োজন, এগুলো শিখলাম। কিভাবে দলগতভাবে হিসাব করে গাছের যত্ন নিতে হয় এগুলো আমরা শিখলাম, তাই সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু এটা দিয়ে দিচ্ছি যে 2টি বিষয় আমরা কিন্তু আজকের এই সমাধানে দেখলাম। ওকে, নেক্সট ভিডিওতে আমরা কিন্তু বাকি যে কাজগুলো আছে সেই কাজ, অর্থাৎ এই কাজগুলো দেখো, এই যে এই কাজগুলা, তারপর হচ্ছে আমাদের যে সমস্ত কাজগুলো আছে সমস্ত কাজ কিন্তু আমরা আগামী যে ভিডিওটা দেবো সেটা দেখবো। আজকে এখানে শেষ করছি, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। ধন্যবাদ।